এই যে আদা হয়েছে, আদা তুলে এনে যে পরিষ্কার করে রাখা। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? তো আজকে এখন বাজছে বিকেল 4:30। মা বাপি এই সময় প্রত্যেক দিন একটু রেস্ট নিয়ে বিকালে হাঁটতে বেরোয়। আজকেও সেরকম বেরিয়েছে। তো সুধা ঘুম থেকে উঠে পড়েছিল, তাই আমি বলছিলাম যে মা বাপিকে যে তোমরা যাচ্ছ তাহলে সুধাকেও নিয়ে যাও, ও বাইরে থেকে একটু খেলে আসবে। কিন্তু পার্কে যাওয়ার আগে সুধা রীতিমতো একটা যুদ্ধ ঘোষণা করে দিল আর কি। আজকে সুধা কিছুতেই মায়ের সাথে পার্কে যেতে চাইছিল না, কেন জানি না। কয়েকদিন হলো বাপির সাথে যেতে চাইছিল না, আজ থেকে মায়ের সাথে যেতে চাইছে না। মা বাপি দুজনেই রেডি হয়ে গিয়েছিল। বাপি বলল যে আমি এখন বাড়িতেই রয়েছি, সুধা তোর মায়ের সাথে বরং পার্কে চলে যাক, তারপর শেষে আমি যাব। কিন্তু আজকে তো যেতে চাইছিল না। তারপর আবার সুধার বাবা রেডি হয়ে ওকে পার্কে দিতে যাচ্ছে এখন। আর বাপি শেষে বেরিয়েছে এখন, যখন জানালা দিয়ে দেখতে পেয়েছে যে বেশ খানিকটা সুধা আগিয়ে গেছে, তখন আবার বাপি বেরিয়ে যাচ্ছে। সুধাকে পার্কে দিয়ে এসে এখন আমরা একটু বাগানে এসেছি, ব্যাকইয়ার্ডে আদা গাছ খুলতে। আমার আগের একটা ভ্লগে আপনারা অনেকেই বলেছেন যে তুমি ওটা হলুদ গাছ বলছো, ওটা তো আসলে আদা গাছ। আসলে সত্যি ওটা আদা গাছ, আমারই খেয়াল ছিল না যে আমরা আদা গাছ বসিয়েছি, হলুদ গাছ না। তো সেই আদা গাছই আজকে আমরা খুলতে এসেছি, বহুদিন আগে বসিয়েছি। তো জানি না, দেখা যাক কি হয়েছে ভেতরে। এই যে আদা হয়েছে। সুধার জন্য অপেক্ষা করতে করতে সন্ধে হয়ে গেল। ভেবেছিলাম যে মা বাপির সাথে যদি চলে যায় তাহলে আমরা এসে বাগানে আদাগুলো খুলে নেব, কিন্তু অন্ধকার হয়ে গেল। ওকে তো আবার গাড়িতে করে দিয়ে আসতে হলো। এটা পচে গেছে, গোটা আদা পচে গেছে। এটা আরো কয়েকদিন রাখলে ভালো হতো নাকি সেটাই বোঝা যাচ্ছে না। 6 মাসের উপরে ছিল, গাছ মরে গেছে বলে আমরা তুলছি। কয়েকদিন গরমের জন্য কাঁচা লঙ্কা আবার হতে শুরু করে দিয়েছিল। ওই দিকের গাছটা খুলে কিছু পাওয়া গেল না, এই দিকের কোণটাতেও খোলা হচ্ছে, কিন্তু এই দিকের কোণেও নেই। এই গাছগুলো তো এখনো মরেনি, তবে উপরে হ্যাঁ হয়েছে, দেখা যাচ্ছে, এখানটা দেখা যাচ্ছে আদা। তো এই দুটো এখন রেখে দেওয়া হচ্ছে আপাতত। এগুলো এখনো কয়েকদিন পর দেখবো, যেহেতু গাছের পাতাগুলো এখনো সবুজ আছে। আর ওই দিকের গুলো বোধহয় রসুন বসানো হয়েছিল, সেগুলো তো তুলে ফেলা হয়েছে। আদা তুলে এনে যে পরিষ্কার করে রাখা হয়েছে, আরো কয়েকদিন রাখলে আমার মনে হয় ভালো হতো। আমরা ভাবলাম যে মাস 6-7 হয়ে গেছে, একটু উপরে দেখা যেতেই পারে, কিন্তু আরো কয়েকদিন থাকলে ভালো হতো। তো যাই হোক, 2-1টা গাছ রেখে দেওয়া হয়েছে এখনো। আজকে ভাবছিলাম যে মাকে একটু কড়াইশুঁটির কচুরি করে দিতে বলবো, কিন্তু কড়াইশুঁটিগুলো ছাড়াতে গিয়ে দেখলাম যে শুকিয়ে গেছে। এগুলো আর কচুরি করলে ভালো লাগবে না, তাই ভাবছি যে এটা দিয়ে একটু পরোটা বানিয়ে দিতে বলবো। আমি এগুলো ছাড়িয়ে রেখেছি আপাতত, আর বাকি জিনিসগুলো আমি এখানে একটু অ্যারেঞ্জ করে রাখলাম মা ফিরে আসার আগে। পরোটার সাথে ভাবছি একটু আলুর দমও করবো, তাই আলু কয়েকটা ছাড়িয়ে রেখেছি। রান্নাটা তো মাই বেশিরভাগ করে, আমি শুধু হাতে হাতে একটু অ্যারেঞ্জ করে দিই জিনিসপত্রগুলো। মহারানী ফিরেছেন, ফিরে এসে এখানে চেঞ্জ করিয়ে দিয়েছি ওকে। ও খেলার জিনিসপত্র নিয়ে বসেছে। সুধা যুদ্ধ করে পার্কে গেল ঠিকই, কিন্তু খুশি খুশি মেজাজেই পার্ক থেকে ফিরে এসেছে। তো মাও এখানে ফিরে এসে রান্না শুরু করে দিয়েছে। আমি কিছুটা অ্যারেঞ্জ করে রেখেছিলাম, আর বাকিটা এখন মা এসে করে নিচ্ছে। মা জিজ্ঞাসা করছিল যে কচুরি বানাবে না পরোটা, কারণ শীতকালে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম এটা তো একটা ইমোশন আমাদের সবার কাছেই। তো আজকে একটু লোভটা সংবরণ করলাম, বললাম যে আজকে পরোটাই বানাও। কচুরি বানানোর জন্য একদম ফ্রেশ কড়াইশুঁটি আমি বাজার থেকে এনে দিতে বলবো, সেদিন বানিয়ে দিও।
তাছাড়া স্টাফিংটাও এরপর বানাতে গেলে বেশ খানিকক্ষণ সময় লেগে যাবে। তুমি বরং এই ব্যাটারটা দিয়ে আটাটা মেখে ফেলো, তাড়াতাড়ি তুমি তাহলে পরোটাটা বানিয়ে ফেলতে পারবে। তাছাড়া কচুরি বানিয়ে খাওয়ানোর অনেক সময় মা পাবে। এখনো ঠান্ডাই তো সেভাবে পড়লো না, শীতটা পড়লে পিঠে পুলি আছে, তারপর কচুরি, আলুর দম, সমস্ত কিছু একের পর এক হবে। মা আছে যখন বানিয়ে খাওয়ানোর কোনো তো সমস্যাই নেই। আমি শুধু এখন বলি আর মা এনে হাজির করে দেয়। এখন কয়েকদিন ধরে আমার মনে পড়ছে এই সময় দেশে ছোট ছোট আলু পাওয়া যায়, সেই ছোট আলুর আলুর দম, আহা সে কি স্বাদ! এখানে সেসব স্বাদ পাওয়া মানে একটা কল্পনাতীত ব্যাপার। তবে আরও একটা কথা কি বলুন তো, হাতের গুণে কিন্তু রান্নার স্বাদ পরিবর্তন হয়ে যায়, উপকরণ যাই থাকুক না কেন। তাই আজকে ছোট আলুই হোক বা বড় আলুই হোক, আলুর দমটা যেহেতু মায়ের হাতের, সেটা তো স্পেশাল হবেই। তুই ওখানে বসে কি করছিস? দাদা কি বানিয়ে দিয়েছে? দেখ দেখ দাদা কি বানিয়ে দিয়েছে তোর জন্য। দাদা বানাতে পারছে না আর। আমি লক্ষ্য করছিলাম যে বাপি অনেকক্ষণ থেকে একটা কাগজ নিয়ে প্লেন বানাতে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বানিয়ে উঠতে পারছে না। ভুলে গেছে বোধহয় কি করে বানাতে হয়। কোন ছোটবেলায় হয়তো বানিয়েছে, তারপর আর কোনোদিন প্রয়োজন পড়েনি। এখন সুধার জন্য বানাতে গিয়ে বুঝতে পারছে যে ভুলে গেছে। ওখানে সুধার দাদা চেষ্টা করছে সুধাকে একটা কাগজের প্লেন বানিয়ে দিতে, আর এখানে দিদু চেষ্টা করছে, খুব খিদে পেয়ে গেছে সুধার, তাড়াতাড়ি কয়েকটা পরোটা বানিয়ে দিতে। এখন সুধাকে প্রসন্ন করার জন্য দিদু দাদা দুজনেই খুব ব্যস্ত হয়ে পড়েছে। মা রাতের খাবার দাবার সব বানিয়ে দিয়েছে, তো মা বাপি দুজনে রাতে একটু দেরি করে খাওয়া দাওয়া করে, 9টা সাড়ে 9টা নাগাদ। আর আমরা তো 7টা সাড়ে 7টার মধ্যে খাওয়া দাওয়া করে নিই, তাই আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর মা বাপি দুজনে এখন একটু টিভি দেখছে। খেয়ে নেবে এসো। হ্যাঁ, আলুর দম আর পরোটা খাবে? খাবে না? আমি আর সুধার বাবা দুজনে রাতে ডিনার করে এখন বাইরে একটু হাঁটতে বেরিয়েছি। আমি স্কার্ফ আর এই জ্যাকেটটা বাইরে এসে পরলাম, যাতে সুধা না বুঝতে পারে যে আমরা দুজনে বাইরে বেরোচ্ছি। আসলে সুধাকে মা বাপির সাথে একা একা না ছাড়লে ও অ্যাডজাস্ট হচ্ছে না কোনোভাবেই। কেউ না কেউ আমরা থেকে যাচ্ছি তো, যার ফলে ওর কমফোর্ট জোন থেকে ও বেরোতে চাইছে না। তাই ভাবলাম যে মাঝে মধ্যে এরকম আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ওকে একা না ছাড়লে হবে না। তো আজকে এখন টেম্পারেচার 17-18 ডিগ্রি মতো আছে, কিন্তু ভয়ানক হাওয়া দিচ্ছে। আজকে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 23-24 ডিগ্রি, কিন্তু আজকে সেটা হাওয়ার জন্য ড্রপ করে ভোরের দিকে 5 ডিগ্রিতে নেমে আসবে। আর সেটা এখন থেকেই বুঝতে পারছি যে কি ভয়ঙ্কর ঠান্ডা আজকে পড়তে চলেছে। অন্যান্য দিন 8টা সাড়ে 8টার সময় 2-1জন লোকজনও রাস্তায় অন্তত হাঁটতে দেখতে পাই। আজকে ঠান্ডার জন্য বাইরে কেউ নেই সেরকম। এখন ফিলস লাইক কত হবে, 10 হবে, 9-10 হবে। বহুদিন পর এরকম আমরা রাতে খাওয়া দাওয়া করে হাঁটতে বেরিয়েছি। আগে আমরা জানেন তো প্রায়শই রাতে খাওয়া দাওয়া করে সুধাকে স্ট্রলারে বসিয়ে হাঁটতে বেরিয়ে পড়তাম, 40 মিনিট মতো হেঁটে তারপর বাড়ি ফিরতাম। প্রায় বছর খানেক হয়ে গেল আমাদের আর এভাবে হাঁটতে বেরোনো হয় না। এতটা রাস্তা হেঁটে এলাম, কাউকে দেখতে পেলাম না, শুধু ওই দিকের একটা কোণের বাড়ির সামনে কয়েকজন লোকজন দেখতে পেলাম। এখন প্রায় 22 মিনিট দেখাচ্ছে হয়ে গেছে। তো ঠান্ডাটা বেশ অন্যরকম পড়েছে, আর হেঁটে খুব ভালো লাগলো। বেশ মনে হলো যেন অনেক দিন পর বেরোলাম তো, যার ফলে খুব ভালো লাগলো। দেখি এবার সুধা কি করছে। ও বাবা, কি আনন্দ! ও ঘোড়া ঘোড়া হচ্ছে, ওরে বাবা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।